আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন একটি সাবমেরিন 11,000 ফুট গভীর সমুদ্রের নিচে নামে তখন তার ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়া আসলে কোথায় যায়? চলুন জেনে নেওয়া যাক। একবার সাবমেরিন যখন পানির নিচে চলে যায় তখন সেটি 5 থেকে 6 মাস পর্যন্ত উপরে আসে না। এটি চালানোর জন্য অত্যন্ত শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এটা যে সাবমেরিন যখন পানির গভীরে যায় তখন সেই ইঞ্জিন ব্যবহারই করে না। আসলে ইঞ্জিন কেবল তখনই চলে যখন সাবমেরিন পানির উপরে থাকে। যেই মুহূর্তে এটি গভীরে চলে যায় অমনি ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় এবং তার পরিবর্তে ভারী ভারী মোটর এবং বিশাল আকারের ব্যাটারিগুলো সেই সব দায়িত্বকে সামলে নেয়, যা সাবমেরিনকে একদম নিস্তব্ধে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। যখন এই ব্যাটারিগুলো শক্তি ফুরিয়ে আসে তখন সাবমেরিনকে আবার পানির উপরে আনা হয় যাতে সেই ব্যাটারিগুলোকে পুনরায় চার্জ করা যায়। অর্থাৎ পানির গভীরে সাবমেরিন থেকে বের হওয়া ধোঁয়া এই কারণে বের হয় না কারণ সেখানে ইঞ্জিন চলে না। আর এই কারণে সাবমেরিন সমুদ্রের অতল গভীরে এক অদৃশ্য শিকারী হয়ে ওঠে। তোমরা যদি এরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন।